আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় ইতর। আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যি ইতর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুরুতে একটু ভিডিও দেখেছেন। এক ভাই বলতেছে যে কুমিল্লার মানুষ নাকি ইতর, এবং এই বন্যার্ত অবস্থায় কুমিল্লা মানুষরা কতটা ইতরামি করছে আজকের এই ভিডিওই প্রমাণ করে দিবে। প্রিয় দর্শক, এই ভাইটাকে আপনারা সকলেই চিনেন। উনি ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়। উনি নিজে কুমিল্লাবাসী হয়ে কুমিল্লার মানুষকে ইতর বলতেছে। তো কোন কোন কারণে কুমিল্লার মানুষকে ইতর বলতেছে, আপনি যদি কুমিল্লার মানুষকে ইতর মনে করে থাকেন আগে থেকে, অথবা আপনি কুমিল্লাবাসী হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা আপনি পুরোটা দেখে যাবেন আমি আশা করব, এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরুতেই ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে কুমিল্লার মানুষ যে ইতর সেই ভিডিওটা দেখে আসি। আমি কিন্তু একজন কুমিল্লার মানুষ, এবং আমি নিঃসন্দেহে বলতে পারি, বিশ্বাসের সাথে বলতে পারি, আমরা সত্যি ইতর। আর এই ইতর শব্দটাকে আমি ভালো শব্দে ব্যবহার করতেছি না, নেগেটিভ শব্দে ব্যবহার করতেছি। চলেন আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আজকের ঘটনা, ঢাকা থেকে একটা টিম আসছে আমাদের এলাকার মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। একজন লোক গিয়ে তাদের হাত থেকে খামটা টেনে নিয়ে আসতেছে, খামের ভিতরে টাকা ছিল। তো ওই লোক গিয়ে বলতেছে যে ওনার নাকি বাড়িঘর নাই, অথচ ওনার বাড়িতে বিল্ডিং, ওনার সন্তানরা বিদেশে থাকে। যেই বিল্ডিংটা দিছে কম করে হলেও কিন্তু 40 লক্ষ টাকা খরচ করে বিল্ডিংটা দিছে। অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, উনি নিজেও কাজ করে, অথচ তাদের সাথে বলতেছে আমার বাড়িঘর নাই। পরে যখন আমাদেরকে দেখে ফেলছে, সে তখন বলতেছে বন্যায় নাকি তার বাড়িঘর নিয়ে গেছে। ইতরের এক নাম্বার প্রমাণ। গতকালকে বুড়িচংয়ের একটা ভিডিও দেখলাম যে এক লোক বলতেছে বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আসতেছে, তারা একটা সেন্টারে থাকতেছে, কিছু মানুষ সেই ত্রাণগুলোকে নিয়ে 300 টাকা করে প্যাকেট বিক্রি করতেছে। অর্থাৎ বন্যার্ত মানুষ পাচ্ছে না, আর কিছু মানুষ সেগুলা নিয়ে 300 টাকা করে বিক্রি করতেছে। আরো একটা ঘটনা আজকে ঘটলো কি, একটা লোক গিয়ে ত্রাণ নিচ্ছে, অথচ ওই লোকের বাড়িতেও লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং দেওয়া আছে, তার সন্তানরা প্রবাসে থাকে, খুবই ভালো অবস্থা। আর অপরদিকে আমাদের এলাকার মধ্যে নদীর পাশে তো হাজার হাজার মানুষ বসেই আছে, যখনই কোনো ট্রলার দেখে ডাকাডাকি শুরু করে, অথচ প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্পটে 10-12টা করে ট্রলার থামতেছে, যদিও আমাদের এলাকায় এটা প্রয়োজনই নাই। এর চেয়ে খারাপ অবস্থা হচ্ছে বুড়িচক এবং ব্রাহ্মণপাড়ার, সেখানে কেউ যায় না, পরিশ্রম হয় দেখে এদিকে চলে আসে। আর আমাদের এক একটা ফ্যামিলির মধ্যে প্রতিদিন 10-12টা করে প্যাকেট ঢুকতেছে। আরও কাহিনী শুনবেন, আমাদের এলাকায় যখন নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ত্রাণগুলো আটকায়, অর্থাৎ যারা ত্রাণ নিয়ে আসে তারা যখন ভিতরের দিকে যেতে পারে না, তখন ওই এলাকার মানুষ যারা একটু ক্ষমতাসীন আছে ওই জনের কথা বলে বলে অনেকগুলো প্যাকেট নিয়ে যায়, নিয়ে নিজেরাই রেখে দেয় এবং আত্মীয় স্বজনকে দেয়। এই হচ্ছে আমাদের কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই জায়গায় ভিডিওটা দেখেছেন। এই জায়গায় ভিডিওটা দেখে আমার নিজেরই খারাপ লেগেছে, কেননা বর্তমানে বাংলাদেশের অবস্থা আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা মানুষই বন্যাবাসী হয়ে আছে। কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি বলেন, সিলেট বলেন, সেই প্রত্যেকটা জায়গার মানুষ বন্যাবাসী হয়ে আছে। বন্যার কারণে তারা বিভিন্ন কিছুই করতে পারতেছে না, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ যাচ্ছে, সেই ত্রাণ দিয়ে তারা কিছুটা জীবিকা উপার্জন করার চেষ্টা করতেছে। কিন্তু আপনারা এই ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে শুনেছেন যে এমন একজন ব্যক্তি যে যার নাকি বাড়িতে বিল্ডিং আছে, ছেলে প্রবাসে থাকে, ছেলে বিদেশ থাকে, এবং যে বিল্ডিংটা করতে যার 40 লক্ষ টাকা খরচ হয়েছে, সেই ব্যক্তিটাও আজকে ত্রাণ নেয়ার জন্য আসতেছে এবং বলতেছে যে আমার ঘর বাড়ি বন্যায় নিয়ে গেছে, এখন আমাকে ত্রাণ দেন, আমাকে টাকা দেন। দেখেন কুমিল্লার মানুষ কতটা ইতর। এবং আরেকটা কথা আপনারা শুনলেন যে একজন ভাই যে ত্রাণ নিতে আসতেছে, যে নাকি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেও ত্রাণ নিতে আসতেছে। আবার আরেকটা কথা শুনলেন যে ত্রাণ নিয়ে নিয়ে 300 টাকা করে বিক্রি করে দিতেছে। তো প্রিয় দর্শক, কুমিল্লার মানুষ ইতর যে, এটা কিন্তু আজকে এই ভিডিওতেই প্রমাণ হয়ে গেছে। এই জন্য আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই কুমিল্লার মানুষ ইতর, আসলেই ইতর। এখন ব্যক্তি বিশেষ মানুষের কারণে প্রত্যেকটা মানুষকে আমি সমীচীন মনে করতেছি যে প্রত্যেকটা মানুষকে আসলে ইতর বলা ঠিক হবে না। তবে কুমিল্লার মানুষকে যে মানুষ ইতর বলে, এটা কিন্তু আজকে কুমিল্লার মানুষ প্রমাণ করে দিছে। এই জন্য এই যে বন্যার্তদের পাশে আমরা দাঁড়াইতেছি, ত্রাণ দিতেছি, এটা কিন্তু বন্যার্ত যারা আসলেই বন্যার্ত মানুষ, যাদের বাড়িঘর চলে গেছে, যারা খাবার পাইতেছে না, তাদের জন্য কিন্তু এটা কিন্তু তাদের হক। এখন আপনার বাড়িতে যদি 40 লাখ টাকার বিল্ডিং থাকে, ছেলে প্রবাসে থাকে, আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারতেছেন, তারপরেও আপনি ত্রাণ নিতে আসতেছেন, টাকা নিতে আসতেছেন, এটা কিন্তু আপনি অন্যের হক মেরে খাইতেছেন। এবং আপনি ত্রাণ নিয়ে যদি এগুলো 300 টাকা করে বিক্রি করেন, তাহলে অন্যের হক নিয়ে আপনি বিক্রি করে দিতেছেন। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, তারপর আপনি ত্রাণ নিতে আসতেছেন, আপনি অন্যের হক মেরে খাইতেছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত কাজ যেগুলো হারাম কাজ থেকে আপনারা বিরত থাকেন, মানুষের প্রতি সহনীয় হন, মানুষের প্রতি দয়াবান হন, যেন প্রত্যেকটা মানুষই যারা
ক্ষতিগ্রস্ত আছে তারাই যেন প্রকৃতভাবে ওই ত্রাণগুলো পায় এবং তারাই যেন প্রকৃতভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করে দেন। আপনাদের যাদের অডেল টাকা আছে আল্লাহ দিছে, আপনারা সেগুলো নিয়ে থাকেন, অন্যের টাকা কেন আপনি নেবেন? তো এই জন্য পরিশেষে আমি এটাই বলবো যে যারা বড়লোক আছেন, যাদের কারণে আজকে এই কুমিল্লার মানুষকে আবারও ইতের বলা হচ্ছে, আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা যে সয় সম্পত্তি দিয়েছেন সেগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকুন, শুকরিয়া আদায় করেন। আপনি যে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েও এই ত্রাণ নিতেছেন, অন্যের হক নিতেছেন, এমন হইতে পারে আগামীকাল আপনার বাড়িও বাস্তবেই ডুবে যেতে পারে। আগামীকাল আপনার প্রবাসে যে ছেলে আছে সেই ছেলের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। আগামীকাল এমনও হতে পারে আপনার ঘরের অবস্থা খুবই ভয়ঙ্কর, এমন একজন মানুষ অসুস্থ হয়ে গেছে যাকে নিয়ে আপনার কোটি কোটি টাকা নিয়ে ত্রাণ দিবে। তো আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় শুকরিয়া আদায় করেন, মানুষের যে হক সেই হক মেরে খাওয়া থেকে আপনারা বিরত থাকেন। তো প্রিয় দর্শক, কুমিল্লার মানুষ সম্পর্কে আপনার কি মন্তব্য? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে, ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন নিত্য নতুন সত্য কথা জানতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।